আজ বাঙালিদের জন্য একটি বিশেষ দিন। আজ হলো মহালয়া। দুর্গাপুজো প্রায় চলেই এলো, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দেখুন সকাল সকাল কেমন শিউলি ফুল পেয়েছি, সদ্য ফোটা শিউলি ফুল, একদম কি ভালো যে লাগছিল। চলুন, আমাদের অনেক কাজও আছে আজকে, এমনিতে রবিবার আউটিংয়ে যাব, একটু মার্কেটে যেতে হতো কাজে, তো চলুন মার্কেট যাই। তারপর ওখান থেকে আমরা ঘুরতেও গিয়েছিলাম, তো এখন বেরিয়ে পড়েছি মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে আজকে এত সুন্দর রোদ ঝলমলে আকাশ, ভাবছিলাম দেখো মহালয়ার দিন বোধহয় বৃষ্টিতে বিশাল ঝামেলা করবে, কারণ এখানে তো এমনি খুব বৃষ্টি হয়। তবে দেখলাম যে না, আজকে পুরো রোদ ঝলমলে ওয়েদার, এত ভালো লাগছিল। তবে হ্যাঁ, গরমও লাগছিল, তবে সেই গরমটা, এখানে এত বৃষ্টি হয় তার কাছে এই গরমটা কিছুই না। চলে এসেছি আমরা আমাদের সেই গন্তব্যে। মার্কেটিংটা দেখালাম না, সেই এক জায়গায় গেছিলাম, কি আর দেখাবো। তো এটা হচ্ছে হুড্রু ফলস। এটা রাঁচিতে যারা থাকেন বা এমনিতেও যারা থাকেন না, তারাও অনেকে জানেন, খুব ফেমাস জায়গা। তো আমরা ভাবলাম ঠিক আছে, তাড়াতাড়ি যখন মার্কেটিং হয়ে গেল তখন চলো একটু ঘুরে আসা যাক। তো চলে এসেছি ঘুরতে। কি অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা, দূর থেকে পাহাড়, নিচে এরকম নদীর মতো, ঝর্ণাই এটা বা নদী আমি ঠিক জানি না, ফলস বলে সবাই। তবে জায়গাটা দেখে আমার মন জুড়িয়ে গেল। আর এই দেখুন, এখান থেকে আমরা ওই ব্রিজটাই ছিলাম, দূরে দেখতে পাওয়া যাচ্ছে না ব্রিজটা, ওখানে এতক্ষণ ছিলাম। তারপরে এইদিকে একটু লেফট সাইডে এলে এরকম একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে ফলসটা বেশ ভালোই দেখতে পাওয়া যায়, তো সেখানে এসেছিলাম। আর সত্যি কথা বলতে যখন বেরিয়েছিলাম তখন ছিল চরম রোদ, কিন্তু ধীরে ধীরে যে এত সুন্দর একটা ওয়েদার হয়ে যাবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। এত ভালো লাগছিল দেখে চারদিকটা। অবশ্য প্রকৃতি মানে সব সময় নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়, এটা বলার কথা নয়। এটা দেখে মানে এটা ক্যামেরায় কতটা বন্দি করতে পেরেছি আমি জানি না, তবে এটা চোখ দেখে সার্থক। মানুষের মন সার্থক তো অবশ্যই হবে। তারপরে এই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা ভীষণ খাদ, আমি এখানটায় যেতে পারিনি, খুব ভয় লাগছিল আমার, একদম প্রচণ্ড খাই আছে। তবে জায়গাটা দুর্দান্ত সুন্দর, এটা তো এক কথায় বলাই যায়। আর এই হলো সেই হুন্ড্রু ফলস, এর সামনে এসে গেছি এখন আমরা। অনেকখানি সিঁড়ি আছে, প্রায় 700-র ওপর সিঁড়ি আছে বোধহয়। অনেক সিঁড়ি দিয়ে কষ্ট করে নেমে এসে এই সুন্দর একটা ভিউ, এই দারুণ একটা ঝর্ণা, এত সুন্দর লাগছিল দেখতে। আর তার যা গর্জন, মানে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। এই দেখুন, ঘেমে নিয়ে এতটা রাস্তা এসে আমার অবস্থা কিছুটা এই, মানে এত সিঁড়ি নেমেছি, আর ওঠার সময় যে কী কষ্ট হয়েছিল, মানে কি বলবো, এত কষ্ট হয়েছিল যে কি বলবো। এই অবস্থা, একদম মুখে ধুলো লেগে আছে, কিন্তু সব সহ্য করে নেবো আমি। এত সুন্দর একটা ভিউ পেলে আমি 700-800 কেন, আমি সব রকম সিঁড়ি পেরোতেও প্রস্তুত। এতটাই ভালো লাগছিলো জায়গাটায় গিয়ে। তারপর আসার পথে আরেকটা জায়গায় এই ঝর্ণাটার কিছুটা অংশ দেখতে পাওয়া যায় বলে আমরা গিয়েছিলাম, তবে এই দিকটা একটু বেশি জঙ্গলে ভর্তি, সেরকম কোনো রাস্তা পেলাম না আমরা যাওয়ার মতো। আর এই দেখুন কি দারুণ লাগছে না সূর্যটাকে এখান থেকে, কি সুন্দর লাগছে দেখতে। জায়গাটা সুন্দর, তবে একটু বেশি জঙ্গলে ভর্তি, তাই আমরা আর খুব একটা বেশি এগোতে যাইনি। ওই দেখুন ওইদিকে একটু ফলসটা দেখতে পাওয়া যাচ্ছে, আমার নামতেও ইচ্ছে করছে না ওইখানে আর। তারপর আর কি, তারপর আমরা ধরলাম বাড়ির পথ। কি অসম্ভব সুন্দর জায়গাটা, আপনাকে বোঝাতে পারবো না আপনাদের কাউকেই, ক্যামেরাবন্দি সবটা তো করা সম্ভব নয়। পাহাড়, এরকম সুন্দর একটা রাস্তা, একদম ফাঁকা ফাঁকা। যখন আমরা যে পথে যাচ্ছিলাম সেই পথটিও ছিল খুব সুন্দর, তবে সেই সময় ক্যামেরা করা হয়নি। তবে যে পথ দিয়ে ফিরছি সেই পথটিও খুব সুন্দর। সত্যি কথা বলতে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। আমি যদি আবার ইচ্ছে হয়, আমার ইচ্ছে তো অবশ্যই আছে, আমি যদি সুযোগ পাই কখনো, আমি আবার ওই জায়গায় যেতে চাই। সত্যি বলতে এত সুন্দর মানে পরিবেশ, গেলে মন ভালো হতে বাধ্য। আর একটু ঝটিকা সফর টুকটাক করে আসাটাও ভালো। 7 দিন তো সেই কাজই থাকে, 5 দিন সেই তো আমাদের কাজ থাকে, কিছু না কিছু করতেই হয়, সেই তো কলেজ যেতে হয়, এত কিছু। তার মাঝখানে এরকম ফাঁকা সময় পেলে একটু ঘুরে আসা যায়। তবে জানেন তো, যদি আলাদা করে যাওয়া হতো তাহলে যাওয়া হতো না, এই মার্কেটিংয়ের চক্করে চলে গেলাম ওখানে। এটা বেশ ভালো যাওয়া হয়েছে। আর মহালয়ার দিনটাও বেশ শর্টেড, বাড়িতে থাকলে তো মহালয়া অনেক কিছু হয়, কিন্তু এখন তার বাড়িতে নেই, আর রাজ্যেও নেই, চলে এসেছে অনেক দূরে। তো বেশ ভালো লাগলো, মহালয়ার দিনটি বেশ ভালোই কাটলো। তারপর
তখন বাজে মোটামুটি 5টা, খিদে পেয়ে গেছিলো ভীষণ, দুপুরে কিচ্ছু খাইনি। তো এখানে আমরা থেমেছিলাম একটা ভেজ রেস্টুরেন্ট দেখে। সত্যি কথা বলতে খাবারটাকে আমি মোটামুটি আউট অফ 10 আমি 7 দেবো। সব কটা খাবারই বেশ সুন্দর ছিল। নেওয়া হয়েছিল ওদিকে রুটি আর ডাল তড়কা, এখানে ছিল একটা মিনি ভেজ থালি, একটা সবজি, ডাল, রুটি দুটো আর ভাত দিয়ে। আর আমি নিয়েছিলাম এখানে এই যে বাটার পনির, আর তার সাথে নিয়েছিলাম স্টাফড কুলচা। আরও আমরা অর্ডার করেছিলাম চিলি পনির, তবে সেগুলো আর দেখাতে পারিনি, পুরোটা ক্যামেরাবন্দি করতে পারিনি। তবে সত্যি কথা বলতে খাবারগুলি বেশ ভালোই ছিল, আমার খুব একটা খারাপ লাগেনি। এই জায়গায় আসতে পেরে আমার খুবই ভালো লাগছিল। তো চলুন আজকের জন্য এটুকুই। আপনারা অবশ্যই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।